বিয়ার পর না বাইরে বসে রয়েছে কেন? তোমার নাতনির মন খারাপ, চেহারা দেখে মনে হইতেছে আজকে বিয়ে নাও এক কি রে, ওলা পছন্দ হয় নাই? ওলা তো পছন্দ হয়েছে, আমার বন্ধুরা কেউ আইতেছে না। চেয়ার গুলা ঠিক কর না, কেমন লাগতেছে দেখতে? দেখ দেখে বিয়া বাড়ি মনে হইতেছে, দেখে মনে হইতেছে শোক বাড়ি। পিক আপ টান, একটু গান বাজনা হোক। এখন সিনেমা হলে আপনার সাথে আমার প্রেম হয়ে যেত, কিন্তু আফসোস এটা সিনেমা না। আমরা দিন চলে আসলাম। এইটাতে আমার সেই দাঁড়ে দিঘার দোস্ত জন্য আমার এতক্ষণ মন খারাপ ছিল। ওই যে ও হচ্ছে আমার কাজিন মিথিলা, বাদল ভাই। ওরে হচ্ছে আমার চাচাতো ভাই বাদল ভাই। ওনাকে তো আমি চিনি। চিনিস কোনো না? একটু আগে আমাকে হিরোর মতো সেভ করলেন না উনি? আজকে সন্ধ্যায় কিন্তু হলুদের অনুষ্ঠান, সবাইকে সুন্দর করে শাড়ি পরে স্বাস্থ্য ঠিক হাড়ি তুমি আসেনি। আমি একটা স্কার্ট টপ পরে শাড়ি পরতে হবে। হাড়ি এটা কোনো চিন্তার বিষয় হলো? কি আছে না? আরে এটা তো আরে যা বাজারে যাই একটা নতুন শাড়ি কিনে নিয়ে আয়। কিন্তু আমি তো শাড়ির মাপ জানি না। আচ্ছা, আমি আনলে আপনার পছন্দ হবে? চলেন। কই? পছন্দ করতে কাকে? নারী শাড়ি। এটা কেমন? এটা সুন্দর। বাবন ভাই, আপনি তো আমি যেটাই করতেছি সেটাই বলছেন ভালো লাগছে, তো কিভাবে নিবো বলেন? কি করবো, আপনি যেটা পছন্দ করতেছেন সেটাই আপনার দেখতে ভালো লাগছে। আমি মনে মনে একটা শাড়ি চুজ করছি, দেখি আপনি ওটা চুজ করতে পারেন কিনা। এইটা আপনার সাথে আমার পছন্দ মিলে গেছে, আমি এই শাড়িটাই পছন্দ করছিলাম। আপনি তো বেশ ভালোই শাড়ি চুজ করতে পারেন। আপনার জন্য নিয়মিত শাড়ি কিনেন নাকি? আরে না না, কিনতে পারেন, লজ্জা করতে কিছু নাই। আরে গার্লফ্রেন্ডই তো নাই। কি বলেন? আপনি এত সুন্দর শাড়ি চুজ করতে পারেন, মেয়ে চুজ করতে পারেন না? এই শাড়িটা পাই। ও মিথিলা, আমাকে একটু মিথি দিতে আমার। আমি তো এখন আপনার মেয়ে দিতে দেখছি। ও তাহলে হয়েছে, থাক। আমি মেয়ে দিতে পারি না দেখে আমার সাথে এরকম করি। থাকবো, আমি দিব না মেয়ে। হ্যাঁ, মন খারাপ করতেছিস কেন? আমাদের বাসায় একটা খুব ভালো মেয়েদের স্পেশালিস্ট আছে, তোর জন্য তাকে ডেকে নিয়ে আসতেছি। বাদল ভাই, বল। ওর খুব ইচ্ছা করতেছে মেহেদি দেওয়ার জন্য। এখন আমি বললাম যে তুমি খুবই ভালো মেহেদি দিতে পারো, বিশ্বাসই করতেছে। তুমি তো তোমার হাতে জাদু দেখার উপরে পারো ভাইয়া। হ্যাঁ পারি, আচ্ছা করে দিচ্ছি। নষ্ট করা নাই। এই তোমার তো এখনই হাত কাঁপতো, এরা হচ্ছে হাত ভাইয়ের পিছনে অফ করে কনফিডেন্সের সাথে ভালো আমি ঠিক আছে। হাতটা ধরো, হাতটা ধরো। ডোন্ট টেল মি তুমি কখনো মেয়ের হাত ধরো নাই? না মানে হাত ধরতে চাই না, কারণ আমি যে লাইনটা ধরে হাঁটতে চাই, তুমি না হাত ধরলাম পড়ে যাবো। জীবনটা তো রেল লাইনের মধ্যে, কোনো সোজা যাবে, কখনো বাঁকা যাবে, কখনো ডানে কখনো বামে। তাহলে আমার জীবনটা মনে হয় না রেল লাইনের মতো, আমার জীবনটা একটা এয়ারপ্লেনের মতো। ইটস জাস্ট গোনা টেক অফ এন্ড ফ্লাই। পড়তে যাবা, পড়ে যাবা। কিরে, তোর তো ব্যাপারই আলাদা। নিজে করে নিজেরই বাসো। ফাইজানে আমরা আসছি কোনো তো কবে করবো? আমারই তোর সয় নাই, আমার নাতনি কেমনি তোর সইব? দাদি তুমিও? আরে সুকাত কে? আমার নাতনি রেলগাড়ির লাইনে, তোমার রেলগাড়িও চালাই দিব নাকি? ও মা, এত সহজ না। আমিও ভাবতে এখন বিয়ে সাথে দেখতেছি। কি কও? হ্যাঁ, আচ্ছা বিয়ে বাড়ির রোদে আমার এতগুলা সুন্দর সুন্দর নাক কাগর একটারও পছন্দ হয় নাই তোমার? বাবা এদিকে আয়। এই যে দেহ সোনার টুকরো নাতি আমার পছন্দ হয়, অনেক পছন্দ হয়েছে। দাদি একটা কাজ করেন না, প্যাকেট করে আমার সাথে ঢাকায় পাঠায়, পার্সেল করে নিয়ে যাই। দাদি তুমি না মাকে দেহ লোতে গেছে। তো তোমার বোনের কথা, আমার নাতি সরমে লাল হয়ে গেল গিয়া। ও ভালো লাগলো, অনেক কোঅপারেটিভ। এনিওয়েজ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি কোঅপারেট করছো তুমি, বাট আমি জানি অনেক প্যারা খাইছো, আমি অনেক প্যারা দিই, এটাই আমার স্বভাব। সিনেমা হলে প্যারার বিনিময়ে প্রেম হয়ে যায়। বাদল ভাই, তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। আমার কথা আমারই ফেরত দিলা না? ঢাকায় আসো, ঢাকায় আসো, আমাকে জানাও, আমরা একসাথে ঘুরবো, তোমার জন্য একটা ইনকাম গার্লফ্রেন্ড জোগাড় করে দিব, আর প্যারা দিবা, সিনেমা তো প্রেম করবা। ওকে? তুমি চলো। বাদল ভাই কবে আসবেন ঢাকা বলেন তো? দেখি আসবো সময় করে। আর আপনার সময় হয়েছে, গত 3 মাস ধরে একই কথা শুনতেছি। আপনার দেখা দেখিও শেষ হলো, আর আপনার সময়ও আর নেই। এত যে বলতেছেন ঢাকা আসার জন্য, আসলে পরে দেখা যাবে আমার যন্ত্রণায় বিরক্ত হয়ে বলতে ভাই প্লিজ বাড়িতে চলো। আগে আসেন, তারপর দেখেন কি বলি না বলি। আচ্ছা যান, এবার আসো, প্রমিস? প্রমিস। বাহ, ভালো প্রেম চলতে কেমন হইতেছে? দূরে দূরে থেকে প্রেম হয়নি। তা দূরে থাকতে কইছি কে ঢাকায় যা। ডর লাগে। আচ্ছা ডরটা কিসের, এটাই তো বুঝতেছি। দেখ ও এত বড় লোকের মাই, আমার কিছু হইব না। আরে কি হইব না হইব এটা পরে দেখা যাবে। যুদ্ধে নামে পড়ছো, এমন হয় যুদ্ধ জয় করবি, নাহলে শহীদ হবি। এটা বসা কোন দেখ
বাদল ভাই কি অবস্থা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমার চলতেছে। তোমার কি খবর বলো? আমার খবর, আমি তো ঢাকায় আসছি। তুমি ঢাকায় আসার আগে একবার বলবা না তুমি এবার হুট করে কি ঢাকায় চলে আসে? না, ভাবলাম তোমার একটা সারপ্রাইজ দিব। আরে আমি নিজেই তো অনেক সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, তোমার সাথে কি আজকে একটু দেখা করা যাবে? কে তো একটু বাইরে যাচ্ছি, আগামীকাল ফ্রি আছি। তুমি আগামীকাল ফ্রি থাকো, আগামীকাল মিট করি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা কি করলি? তুই মাইয়ার বাসার সামনে খাড়ে আছো, মাইয়ার তুই কবি না? না বইলা কয়ে চলে আসি, কি মনে করবো? চেষ্টা মনে করবো। তা আমি তো এটাই কইছিলাম তোর চেষ্টা মনে করবো। বাদল ভাই কি অবস্থা তোমার? কত দিন পরে তোমাকে দেখলাম। হ্যাঁ কি অবস্থা, কেমন আছো? আমি আছি ভালো, তুমি ভালো আছো? আমি তো বিন্দাস, বাট হ্যাঁ একটা সুন্দর একটা গ্লো আসছে না, কি ভালো লাগতেছে। তো ঢাকায় আসছো, কতদিন থাকবা, কোথায় গেলা, কোথায় কোথায় ঘুরলা, কোথায় কোথায় রেস্টুরেন্টে গেলা, নাকি কোথাও যাবা, নাকি এখানে প্রেম করতে আসো? না, ওই পড়াশোনা শেষ তো, ভাবলাম ঢাকায় যাই, একটা চাকরি বাকরি পাই কিনা দেখি। খুব ভালো করছো, পারফেক্ট। ফুল টাকা দিলাম স্যার আমার জন্য। দ্যাটস সো সুইট অফ ইউ। আমার তো পছন্দ। দেখো আজকে আমার ড্রেসের সাথে কি সুন্দর ম্যাচ করে গেছে। তুই খেয়ালই করি না। শুধু ফুল দিলে কিন্তু হবে না, কেক দিতে হবে। কি খাবো বলো? আমি কিন্তু প্যারা খেতে চাই না। তোমারও প্যারা খাওয়ার কোনো দরকার নাই, কে ট্রিট দেবো। স্পিকিং অফ ট্রিট, আমার কিন্তু পরশুদিন বার্থডে, তোমার আসতে হবে। আমি তোমাকে একটা কাজ করি, হোয়াটসঅ্যাপ ইনভিটেশনটা পাঠাই দিই। হ্যাঁ, তুমি অ্যাড্রেস দেখে টাইমলি চলে আসো, ওকে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি। আমি আসতো ভাইয়া। শোন, এই মাইয়ার সাথে তোর কিচ্ছু হবে না। বাদল ভাই তুমি ঢাকায় আসছো, কই আমার তো জানি না। না জানাই তো, ওই রাকিবের এখানে উঠছি তো। তুমি ঢাকায় কেন আসছো? আরে ওই যে হয় না ওই বাচ্চা, ওই dead। তারপরে দেখা। হ্যাঁ, তোরা এনজয় করতেছিস, আমি তোদের সাথে একজনের পরিচয় করাই দিই না। বাদল ভাই হচ্ছে আমার সিনিয়র ফ্রেন্ড। বাদল ভাই সেই সুদূর কুষ্টিয়া ভেড়ামারা থেকে আসছে। মারা থেকে? ভেড়ামারা তো ফেমাস জায়গার নাম শুনছো? ব্রো, কি ব্রো, হাতে কি গিফট নাকি? হ্যাঁ, সরি তারা যাতে অ্যাড করতে পারিনি। বাদল ভাই এটা কি দরকার ছিল? থ্যাংক ইউ সো মাচ। হাউ ফানি, আজকালকার যুগে কেউ কাউকে আবার বইও গিফট করে। সিরিয়াসলি গাইস, সিরিয়াসলি থ্যাংক ইউ বাদল ভাই, আমার খুব পছন্দ হয়েছে। কি বাদল ভাই তুমি যেমন ভাবতেছো ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি এখনো বকুল স্বর্গে আসছি, যেমন চিন্তা করছো এমন কিছুই কিন্তু হইব না। আর সুস্মি আমার বান্ধবী, আমি তোরে চিনি। ও মানুষটা এরকম, ও যেখানে যায় সবাই যেমন আপন করে নেয়, যেমন সবার জন্য জীবন দিয়ে দিব। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমি বলি কি তুমি বাড়ি চলে যাও। না, আমি কামে যাবো না। আমি কিন্তু ঠিক দেখতে পাচ্ছি তোমার সামনে যে কি দুর্দিন আইতাছে। পরে দেখবো দেবদাসের মতো রাস্তায় পড়ে রইছো। দিয়া কুত্তা এটা জিগাইব। ধ্যাৎ। বাদল ভাই কি ব্যাপার, বাইক কিনছো নাকি? হ্যাঁ, চিন্তা করলাম যে কবে না কবে চাকরি পাই, শুধু বসে থেকে লাভ আছে, তাই বাইক কিনে ফেললাম, রাইড শেয়ারিং করবো। খুব ভালো কাজ করছো। টাকার থেকে কিছু একটা করা তো অনেক ভালো। তোমার হেয়ার দুটো আমার খুব পছন্দ হয়েছে, কিউট। কিউট মানুষের জন্য কিউট হবে। রাইড শেয়ারিং শুরু করছো? করছি, ভাবলাম যে প্রথম প্যাসেঞ্জার তোমাকে বানাবো, কিন্তু ও গাড়ি নিয়ে আসছে। আরে গাড়ি থাকবে গাড়ির জায়গায়, বাইক বাইকের জায়গায়। ওদের দুজনকে কে ইনভাইট করছে এখানে? আমার কি ইনভাইট করার কোনো দরকার আছে? এখন সুস্মিকে ইনভাইট করে আমি কি করবো? বাবা এখন আসছেন কি করি? আমার মনে হচ্ছে কেন সুস্মির আলাদা লেগে একটা সফট কর্নার হয়ে গেছে। আর তোর কি বলস তুই? সুস্মিকে আমি পছন্দ করি। ইনফ্যাক্ট আমি আজকে এখানে আসছি প্রপোজ করবো এই কারণে। আরো ক্যানাডা যাওয়ার আগে ওর সাথে আমার এনগেজমেন্ট হওয়ার প্ল্যান। তুই উল্টাপাল্টা বলতেছিস মামা। কান্দের পার যায় আমার ভালোবাসা কান্দের উপরে ওইটা পার হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এটা টেনশনই নিস না। শোন, তুই সুস্মিকে পছন্দ কর, এটা কিন্তু আমার পছন্দ হবে। আবার একা খায়া ব্যাক হয়ে যাবি, এটা আমি কিন্তু সহ্য করতে পারবো না। শুন, আজকে তোর জায়গা মতো টিকটা কিনতে কি আর ভালোবাসার টিক। সুস্মি যদি তোরে পছন্দ করে তাহলে ভাই, আর যদি না পছন্দ করে তাও ভাই। কি বাবু ভাই কি অবস্থা? সুস্মি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তুমি কি বলবা? আমি যদি কানাডা না যাই, তাই চল গেলাম না কানাডা। সুস্মি, আমি তোমার ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। আমি তো অত ভালোবাসি বাবু ভাই, তো তুমি কিছু না। আমি তোমার সত্যি মানতাম না। তুমি যেদিন এসে প্রথম দিন পড়ে যেতে নেবা, তোমার তো বলছিলাম না সিনেমা প্রেমে যেতে আমাদের ওই দিন থেকে। তো আমি কেন ভালোবাসি জানো? কি দেখে আমি তোমার ভালোবাসি না? এই যে তুমি আমার মোটরসাইকেল উঠলো না, তোমার স্পর্শ, তোমার প্রাণবন্ততা, সহজেই সবার সাথে মিশে যেতে পারো। আমার আলাদা কথা, আমি আর কাউকে থাকতে পারি না, আমি চুইটাই পাই। আমার একবার দেখ মোবাইল চুইটাই তোর আমার কেউ নাই, কেউ নাই, তুমি একমাত্র তুমি। এই জনের কালা ধোয়া যানজট বুঝিত পারছেন আমার সব ভালো, একমাত্র করে তুমি আছো দেখা সব। আমি জানি তুমি আমার ভালোবাসো, আমি জানি তুমি আমার ভালোবাসো। সেই কাজ, তোমার টাকা পয়সা, তোমার দ্বন্দ্ব আমি কোনোভাবেই চাই না। আমি তো পারে তোরা ওইটা আছো, আমি কোনো পৌঁছাতে পারবো না।
মাতলামি করার জায়গা পাচ্তাম বহু তোর দাঁড়া দাঁড়া সহ্য করছি ছোট লোকের বাচ্চা না তোর কথা কবি না দিল্লা আজকে আমি কম তুই একটা কথা কবি না করে দিলাম ওকে ভালোবাসা মানে আসছো তোর সাথে ওর সেটা ফোন হবে যায় ছোট লোকের বাচ্চা তোর গায়ে তো এখনো খান্দির পরে কাদার গন্ধ লেগে আছে আমার গায়ে কাদার গন্ধ কে কাদার মধ্যে কিছু একটা করছো ও করে না তোর বিজনেসম্যান মানাস কি করবি তুই তোর কি ক্ষমতা আছে তুই তো ফকিন্দির বাচ্চা কাসার ছেলে এই আমরা ফকিন্দির বাচ্চা তুই তাহলে ভালোবাসি তাহলে মন দেয়া ভালো জীবনে তার জন্য না কোনো মন দেয়া করে আই লাভ রুট মি ইউ ওয়ান টাইম উইনার আই লাইক টাইম উইনার আই লাভ আর ফমি ইয়ার প্লিজ স্টপ আরে কারে কি বলতেছো সামান্য একটা চাষার ছেলে বাচ্চা এই তো বাদল ভাই দাঁড়ান। থ্যাংকস রশ্মি আবার আর কোনো দেখা করো সরি সরি সুস্মি ফোন দিছিল তোর কথা জিজ্ঞেছিল তুই ওর লগে একটু কথা কম না কেন তুই কি আর ওরে এখন ভালোবাসিস না তোর সামনে আমি যতবার যাই ততবার আমি প্রেম করি ওর সাথে তো আমার কিছু হবো না শুধু শুধু কষ্ট করতে থেকে দূরে থাকে সে যদি কাছে আসতে চায় তাহলে তুমি এখানে বাদল ভাই তুমি আমার ফোন ধরতেছো না কেন? কি হবে ফোন ধরে জিজ্ঞেস করবা কেমন আছি করুণা দেখাবো সুস্মি আমি জানি তোমার সাথে আমার কোনো কিছু হবে তোর সাথে আমার যায় না তাহলে আমার মনে মনে নেই তুমি আবেগে অনেক কিছু বলে ফেলছি কিন্তু প্লিজ ভুলে যাও ভুলে যাবো কে আর ভুলবো তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা চলে আসার পর থেকে আমি এক মুহূর্ত ভুলতে পারতেছি না। আমার তো সারাক্ষণ তোমার কথা মনে পড়ে আমি অবশ্যই তো সহজে ভুলে যাওয়ার কথা বলতে পারলাম ভালোবাসার জন্য কি স্টেটাস আর কোন অবস্থান সেটা খুব বড় হয়ে গেল প্রেমে পড়ার জন্য শুধুমাত্র একটা মুহূর্তই চলে আসে